Hello everyone, Assalamu alaikum. Welcome to my video. I will show you how to easily create Shopify website. আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি Shopify ইউজ করে একটি স্টোর ক্রিয়েট করে আপনি অ্যাকাউন্ট করে এখান থেকে ক্লায়েন্টের কাজ করে ইনকাম করতে পারবেন। মূলত বিষয় হলো Shopify কিন্তু একটি ই-কমার্স সাইট, যেমন ধরেন আলিবাবা, অ্যামাজন, দারাজ, এগুলা কিন্তু ই-কমার্স সাইট। ঠিক আছে, তো এখানে অনেক আছে যারা প্রোডাক্ট সেল করে কাজ করে। আপনি চাইলে Shopify ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্ট সেল করেও ইনকাম করতে পারবেন, প্লাস আপনি ক্লায়েন্টের কাজ করেও কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট ডিজাইন করে কিন্তু তাকে সেল করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। যদি আমরা দেখি যারা নতুন আছেন তারা মনে করছেন যে আপনারা Shopify নিয়ে কাজ করবেন, আমরা যদি দেখি Shopify ওয়েবসাইট ক্রিয়েট করে সর্বনিম্ন $80 থেকে ইনকাম করা যায়। ঠিক আছে, তো সর্বনিম্ন $80 থেকে ইনকাম করতে গেলে পরবর্তী সময়ে কিন্তু এখানে আপনি 500, 1000, 2000 এভাবে কিন্তু যত নিজে স্কিলফুল করতে পারবেন আস্তে আস্তে তত কিন্তু এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন। সো এখানে যারা নতুন ফোন ইউজার আছেন এবং যারা Shopify নিয়ে হালকা পাতলা কাজ জানেন এবং ফোন দিয়ে চাচ্ছেন একটা স্টোর ক্রিয়েট করতে, তাদের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো আমি সরাসরি এখন চলে যাব ক্রোম ব্রাউজারে, যাই এখানে আমি সার্চ করব Shopify পার্টনার। ঠিক আছে, আমরা Shopify পার্টনার থেকে স্টোরটি ক্রিয়েট করব। তো Shopify পার্টনারে চলে আসছে, তো আমরা সরাসরি চলে যাব। যা এখানে সরাসরি এখানে দেখতে পাচ্ছি উপরে সাইন আপ লেখা, তো আমি একেবারে সাইন আপে চলে যাব। সাইন আপে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, তো আমি সরাসরি ওখানে যাওয়ার পরে বিল্ড নিউ Shopify স্টোর ফর ক্লায়েন্ট এটাতে সিলেক্ট করার পরে নেক্সট করার পরে এখানে কান্ট্রি এটা দেওয়াই থাকে। এরপরে আপনার আসল যেটা হলো যে আপনার নাম, আপনি অবশ্যই ওয়েবসাইটের নাম এমন দিবেন, আপনি যদি সার্ভিস সিলেক্ট করে থাকেন, সার্ভিস যদি সেল করে থাকেন তাহলে সার্ভিসের ওপর আপনি নামটা দিবেন, যদি প্রোডাক্ট সেল করেন তাহলে প্রোডাক্টের সাথে মিলাই দিবেন, মানে যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটার সাথে মিলাই নামটা অবশ্যই রাখতে হবে। এরপরে দিতে হবে জব টাইটেল, আমি এখানে দিচ্ছি Shopify এক্সপার্ট, যেহেতু Shopify নিয়ে কাজ করব। এরপরে হলো অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসটা, তারপরে অ্যাড্রেস ট্রুতে না দিলেও হবে। এরপরে সিটিটা দিয়ে দিবেন, যে জেলা থেকে আছেন সেই সিটিটা দিয়ে দিবেন। এরপরে পোস্টাল কোডটা দিয়ে দিবেন। পোস্টাল কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস এটা দেওয়াই থাকে আপাতত। এখানে আছে আপনার ফেসবুক আর লিঙ্কডইন, আপনি চাইলে ফেসবুক আর লিঙ্কডইনের ইউআরএলটা দিতেও পারেন, দিলে আমি মনে করি দিলে ভালো, যাদের ফ্রিল্যান্সিংয়ের যে কাজের যে আপনার অনেকগুলো আগের যে আইডিটা আছে এটা দিলে বেসিক্যালি ভালো হয়, কারণ লিঙ্কটা দিলে সরাসরি যদি বায়ার ঢুকে তাহলে একটু বিলিভ করতে পারবে। যদি আইডিটা অনেক আগের হয় তাহলে বিশ্বাস করবো অনেক আগে থেকে কাজ করি। তারপরে আপনি ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে সরাসরি চলে যাবেন। তারপরে পাসওয়ার্ডটা সেভ করলে করবেন, আমি পাসওয়ার্ডটা সেভ করে নিয়েছি। এরপরে আমাদের পিসি থেকে হলে ইমেলটা ভেরিফাই করা লাগতো, এখানে যেহেতু পিসি না, ভেরিফাই এমনি হয়ে গেছে। এরপরে ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর সেটা সিলেক্ট করার পরে তারপরে ক্রিয়েট স্টোরে চলে যাও, বিল্ড এ নিউ স্টোর এটাতে যাওয়ার পরে আপনার নিচে দেখা যাচ্ছে স্টোর নেম, যেটা হলো মেন, যেরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে নেম থাকে, যেমন যদি ধরি দারাজ তাহলে দেখবেন যে www.daraz.com দেওয়া থাকে, তাই না? সেরকমই আমাদের একটা স্টোর নেম দিতে হবে যেটা ইউআরএল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আমি নামের সাথে মিলে সোনিয়া মার্ট অর্থ হলো আপনার সার্ভিস। ঠিক আছে, সার্ভিস প্রদান করা, এজন্য আমি সোনিয়া মার্ট নামটা দিয়েছি, আপনারা যে যার মতন দিতে পারেন। তো sonia.myshop.com এটা দেখেন অ্যাভেলেবেল দেওয়া আছে, অবশ্যই এমন ইউআরএল নাম দিবেন যেটা অ্যাভেলেবেল থাকে, মানে সার্চ করলে পাওয়া যায়, না হলে নিবে না। আমি নামটা দিয়েছি, দেখেন অ্যাভেলেবেল আছে। এরপরে আপনি অনলাইনে সেল করবেন নাকি সরাসরি, তো আমরা অবশ্যই অনলাইনে কাজ করব, অনলাইনে সেল করব। এরপর নিচে ইয়েসটা দেওয়ার পর অবশ্যই ইয়েসটা দিতে হবে। ইয়েসটা দেওয়ার পর ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর এটাতে ক্লিক করলেই আমরা সরাসরি স্টোরটা তৈরি হয়ে যাবে।
একটু সময় নেবে, স্টোরটা তৈরি হতে একটু সময় নেয়। এই তো আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা 3 ডটে যাওয়ার পর অনলাইন স্টোরে গেলে আমরা সরাসরি স্টোরটা দেখতে পাবো। ঠিক আছে, তো স্টোরটা দেখেন আপাতত এখানে স্টোরে কোনো কিছু নাই, কারণ কোনো কাজ করে না। এটা হলো নতুন স্টোর, এখানে সব কিছুই একদম নর্মাল। আমাদের নিচে যেগুলো দেখাচ্ছে এগুলা আমি চাইলে এটা থিম দিতে পারবো। ঠিক আছে, ওটা থিম হিসেবে আমি ইউজ করতে পারি। ওকে গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও।